আমি জানি আমার জন্য তোমরা সবাই অনেক কষ্ট পেয়েছো, আসলে এতে আমার কোনো কিছু করার নেই। আমি ভাবতেও পারি নাই তুই একটা মায়ের জন্য এত কষ্ট পাবি। আরে কষ্ট কি শুধু একা পাইলো নাকি? হ্যাঁ, কষ্ট তো আমাকে সবারই দিল। দেখ, ওর যত মন চায় তত দেখ, ওর আর কিছুই বলিস না। যা যা ভাই যা, তোর মন যেদিকে চায় তুই সেদিকে চলে যা, আমরা আর কিছুই বলুম না। তোর যেখানে গেলে ভালো লাগে তুই সেখানে যা। আপন, কাজটা ভালো করলি না রে ভাই। সোহাগ, তুই একদম চুপ থাকতো। ও কি ভাবছে? ও বাড়ি থেকে চলে গেলে আমরা সবাই কান্নাকাটি করবো? কখনোই না। একটা কথা মনে রাখিস আপন, আমরা কিন্তু প্রবাসী, প্রবাসী করে মন না অনেক শক্ত হয়, সেটা তুই ভালো করে জানোস। হ্যাঁ ভাই, সেই জন্যই তো চলে যেতেছি। আর এখান থেকে ডাইরেক্ট আমার বন্ধু রতনের কাছে যাবো, সেখান থেকে একবারে বিদেশে চলে যাবো। আমার মাঝে মাঝে ইচ্ছা করে মায়াটারে যদি হাতের কাছে পাইতাম তাহলে গুলি করে মেরে ফেলতাম। চুপ কর, মেয়েটার তোর যাস কেন? মেয়েটা কি কইছে ওই আপনরা দেবদাস হইতে? ভাইজান, ভাই আমি আসি। যাবি যাবি তো আয়, যাওয়ার আগে একটু ওটা মিলিয়ে যা। ভালো থাকিস ভাই। ভালো থাকিস ভাই, কোনো টেনশন করিস না, আমি আইতাছি। আরে সোহাগ, তুই এখন আসিস না, তুই ছুটে শেষ হোক তারপর আসিস ভাই। আপন, তুই তো আমার কোনো অনুরোধ রাখলি না, তো তোর অনুরোধ কেন আমি রাখুম? সোহাগ, পরিবারের সবার দিকে খেয়াল রাখিস। সাদিয়া মেয়েটা না অনেক ভালো লক্ষ্মী, ওরে কোনো কষ্ট দিস না ভাই। আসি। তুই ভালো থাকিস ভাই, ফোন দিলে রিসিভ করবি আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ঠিক আছে? হ্যাঁ, বুঝলা সাদিয়া, আমগো বাড়িতে 2টা বিয়ানের কথা ছিল। চিন্তা করছিলাম বিয়ার মধ্যে এমন আনন্দ ফুর্তি করমু যে জীবনে আর আনন্দ ফুর্তির নামও নিতে না হয়। কিন্তু দেখো, আমাগো কপালটা কত পোড়া, কোনো কিছুই হইল না। 2টা দেবরের একসাথে বিয়ে হওয়ার কথা ছিল, একজন তো করছে কোন অনুষ্ঠান ছাড়া, আর আরেকজন তো রাগ করে চলেই গেল। আমি আসলে জানতাম না যে 2 ভাইয়ের মধ্যে এত মিলমিশ। এই যুগে আইসাও যে স্বাস্থ্য ভাইদের মধ্যে এত ভালোবাসা থাকে, এটা আমি প্রথম দেখলাম। হ, আমি আইসা শুনছি যে ছোটবেলা থেকে 2জন নাকি একসাথেই থাকতো, একসাথে বড় হইছে, একসাথে খাওয়া দাওয়া করতো, একসাথে খেলাধুলা করতো, একসাথে স্কুলেও যাইতো। হ্যাঁ, পিঠাপিঠি শুনছি জন্মসালও 1 মাস আগে পিছে, তবে আপন বড় আর সোহাগ মনে হয় ছোট। মনে হয় কইতাছিস কেন? তাই তো, ওই 1 মাসের আগে পরে হইব আর কি, বেশি ছোট না। কপাল ভালো যে এক মায়ের পেটের হয় নাই, তাইলে তো না জানি আপন মিয়ার পিস পিস সোহাগ মিয়াও বিদেশ চলে যেত। সাদিয়া, তোমার চিন্তার কোনো কারণ নাই। সোহাগ আর বেশি দিন দেশে থাকবো না, খুব তাড়াতাড়ি চলে যাইব বিদেশে। এই বড় জোর হয়তো সপ্তাহখানিক থাকতে পারে। কি কইতাছো ভাবি এসব? তোমার কষ্ট দেখা অনেক খারাপ লাগতাছে, বুঝছো সাদিয়া? কিন্তু সব দোষ ওই বদমাইশ মায়াটার। এতদিন হয়ে গেল, সেমনিটার তো কোনো খোঁজ খবর পাইলাম না। আমার চোখের সামনে যদি একদিন পরে রে ওরে এমন ঝাড়ু পিটা করুম, দেখা নিও। শয়তান মাইয়া আমাকে পুরো পরিবারটার একেবারে উল্টা পাল্টা করে দিল সবকিছু। এনে একটু দেখ।
আর একটু জোরে দে। আসছো? শোনো না, দেখো না এই পেন্টিংটা এখানে ভালো লাগতেছে না দেখতে? সাদিয়া, তুমি তোমার বাপের বাড়ি যাবে না? হ, বাপের বাড়ি তো যাবো। কেন, কি হয়েছে? যদি যাও চলো, তোমারে আমি আগাই দিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে তুমি কই যাইবা? আমি আবার কই যাবো? কোথাও না। না, আমার তো মন অন্য কিছু কইতাছে। বলুক। সাদিয়া, আমি কি বলতেছি তুমি মন দিয়ে শোনো। তুমি যদি তোমার বাপের বাড়ি যাইতে চাও, তাহলে তুমি তোমার বাপের বাড়ি যাও। দেখো, আমার আব্বার সাথে আমার প্রতিদিন খুব ভালো করে কথা হয়। আমি এই মুহূর্তে আব্বার বাড়ি যাব না। বাপের বাড়ি যাওয়ার জন্য মেয়েরা পাগল থাকে, আর তুমি যাইবে না? হ্যাঁ, আমি যাইবো না, কারণ আমি এই মুহূর্তে জামাই বাড়ি নিয়ে পাগল আছি। বাপের বাড়ি যাওয়া নিয়ে পাগল হইতে চাই না। এই, তুমি তো দেখা যায় আসলে আজব একটা মেয়ে। আমি আজব কেমনে হইলাম? ও, আমি সইলা গেলে এই বাড়ি ছেড়ে তোমার পলায় যেতে খুব সুবিধা হয়, তাই না? আরে, এই মেয়ে তো দেখে আমার সব মনের কথা কইয়া দিতে পারে। আজব তো। আজ তুমি যদি থাকতা, তাহলে তুমি দেখতে পারতা তুমি কত বড় একটা শয়তান পেটে ধরছিলে। এই বৃদ্ধ বাপটার প্রতি মায়া করে নাই তোমার ভাই। ও কি মনে করছে আমি ওর সুখে মরে যাবো? না না, আমি হান্নান এত সহজে মরার পাত্র না। ওই রকম মাইয়া একটা কেন, 10টাও যদি না থাকে আমার কি? আব্বা, কে এখানে? আব্বা আমি মিতু। এই বাড়িতে মৃত্যু নামে কেউ থাকে না। তাছাড়া আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই। এখানে কি চান আপনি? আব্বা এমন কথা কইও না আব্বা, তুমি স্যার আমার কি আছে কও? তুমি আমার লগে এমন কথা কইরো না আব্বা। বাহ, কি সুন্দর, একদমে বলা শেষ। আমি যদি আপনার আব্বা হইতাম, তাহলে আপনি পারতেন না আমার মুখে চুনকারি মা খাইয়া এই বাড়ি থেকে চইলা যাইতে। এইখানে এখন কি চান? চইলা যান, চইলা যান কইতাছি। আমি হান্নান বাইসা থাকতে আপনার কোনো ক্ষমা নাই। আপনি আমার কাছে মৃত। চাচা, মিতুর দিকে একটু তাকায় দেখেন না, কি অবস্থা হইছে ওর। তুমি আবার আইসো ওর ওকালতি করতে? তোমার আমি বলছি না ওর মৃত্যুর সংবাদ ছাড়া আর কোনো কিছু আমারে বলবা না? চাচা, চুপ করো। ওর মতো পাপী, ওর মতো বিবেকহীন মায়ার আমার এখানে কোনো স্থান নাই। আমার বাড়ি থেকে চইলা যান আপনারা। আব্বা তুমি স্যার আমার কি আছে কও? আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তারাই দিও না আব্বা, আব্বা আমার তারাই দিও না। খবরদার, আপনি আমার আব্বার ডাকবেন না। আমি যদি আপনার আব্বাই হইতাম, তাহলে আমার মুখে চুন কালি মাখাইয়া এই বাড়ি থেকে চলে যাইতে পারতেন না। আজ আপনার কারণে একটা সুখী পরিবারের দুঃখের ঢল নাই বাইছে। আপনার মতো এরকম নরপিশাচ আমার বাড়িতে জায়গা নাই। আপনি বাইরে যান, আমার বাড়ি থেকে বাইরে যান। কি হইল? দাঁড়ায় আছেন কেন? যান। বাবা,
আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC। তোমারে বলছিলাম না, তোমার ভাইয়ের আর এখন তোমার আগের মতো ভালোবাসে না। হ্যাঁ, এত কিছু বাড়িতে হয়ে গেল, একটা বার তোমারে আমার জানানোর প্রয়োজন মনে করলো না, বুঝছো? তাই তো দেখতাছি। কেমনে জানাইবো? হ্যাঁ, গহন টাকা পয়সা হইছে না। হ্যাঁ, এরা এখন বড় লোক হচ্ছে। দুলাভাই আসসালামু আলাইকুম। বুঝি, তুমি কেমন আছো? তুই এর কথা বলিস না। শোন, আমাগোর নাম তুই মুখে উচ্চারণ করিস না। দেখছেন দুলাভাই, আমরা ছোট মানুষ, আমরা ভুল করতে পারি। সবসময় বুবুরে মায়ের মতন সম্মান করে আছি। দুলাভাই, আপনি আছেন, আমরা খুব খুশি হয়েছি। বুঝি, তুমি কেমন আছো? এই, তুই একদম চুপ থাক। তোর মুখে আমাগো নাম উচ্চারণ করবি না। বাড়িতে এত কিছু ঘইটা গেল, আমাকে একটু জানাইলি না পর্যন্ত। দুলাভাই, কেমনে জানাম? সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। চুপ থাকো মকবুল মিয়া, সব কিছু উল্টা পাল্টা মানে হয়ে গেছে মানে? আমি কি বিলেতে থাকি? আমি হলাম এই বাড়ির জামাই। তোমরা কি করছো? আমার মোবাইলে দাওয়াত দিছো। দুলা ভাই, এতদিন পরে আইছেন, আগে ঘরে গিয়ে বসেন না। না, আমি এখানে বসতে আসি নাই। আমি প্রচুর অপমান হয়েছি। তোমরা তো আর আমার খোঁজ খবর নিবা না, তাই আমি নিজেই চলে আসছি। দুলাভাই, দুলা ভাই, সব তো শেষ। শেষ তো ওই বই, বাড়িতে দুইটা পোলার বিয়ে হইতাছে, আর তোমরা কি না আমাকে দাওয়াত দাও মোবাইলে? হ্যাঁ দুলাভাই, আপনি তো আমার আপন মানুষ। আমাকে বাপ মা মারা যাওয়ার পর এই যে আমরা দুইটা ভাই, আপনাকে তো বাপ মার মতন দেখি। এই যে বোনটা সবসময় মায়ের মতন দেখছি। এটা ঝামেলা হয়েছে, এই জন্যে আপনাকে তো ঝামেলার আগেই মোবাইলে দাওয়াত দিছি। ঝামেলা যদি না হয়তো তাহলে তো আমি নিজে যাইতাম, বাবাও যাইতো। তাই এখন রাগ করে লইব? বুবু, তুমি আর রাগ করো না, দুলাভাই নিয়ে ঘরে চলো। ধরো দুনিয়াতেই মোবাইল নাই, তাহলে কি তোমরা কেউ আমার দাওয়াত দিতা না? তাই আমি ঠিক করছি, আসার আগে আমি বিষ খামু। বিষ খাইতেও গেছিল, দোকানে কিনতে গেছিল, ঘুরে এসে দোকান বন্ধ। আল্লাহ বাঁচাইছে। দুলাভাই, আপনের বিয়েটা হয় নাই, সোহাগের বিয়েটা হয়েছে অনুষ্ঠান ছাড়া। আর আপন অনেক কষ্ট পেয়ে আবার বিদেশ চলে গেছে। এখন যদি এটা নিয়ে আপনারা মন খারাপ করেন, তাহলে তো আর আমার কিছু করার নাই। অথচ আমি যদি এখানে থাকতাম, বুঝছো, তাহলে এটা একটা আপন আর সোহাগের বিয়ে হয়ে যাইতো। তা তোমরা তো কেউ আর আমারে ডাকো নাই। হয় নাই দেখেই তো পস্তাইতাছে। শোন, তোর পোলা বিদেশ যাইব, এই কথা শুনলেই তোমার হাসি পাইতাছে। তোর মনে আছে তুই ছোটবেলায় আমারে যতবার ঠকাইতে চাইছস, তুই অতবার নিজেই ঠকছস। তোমার দিয়ে এই কথা মনে আছে এখনো? আপা, এমনিতে আমাকে সবার মন খারাপ, আপনি দুলা ভাই নিয়ে ঘরে চলেন না। হ আপা, ঘরে চলেন। মন খারাপ? তাহলে আমরা আইছি কে? এই চলো তো আমরা যাই গে। চলো। দুলাভাই, বুঝি অনেকক্ষণ তোমাকে বুঝাইছি, তোমরা কেউ বুঝতে চাইছো না। আমাকে বাড়ির প্রত্যেকটা মানুষের যে কত কষ্ট হইতেছে মনের মধ্যে, এটা তোমাকে বোঝা যাবে না। হ্যাঁ, তোমাকে যদি এত তেল মাখলাম, তুই না শুনতেছো, যাও গা। আই যেতে দে। কইলেই তো আর যাওয়া যায় না, বুঝছো? হাজার হইলো এটা আমার শ্বশুর বাড়ি। আরে আমি যাই না শুনে তো আর আমার শ্বশুর বাড়ির অপমান করতে পারি না। এই তো দুলাভাই বুঝছে। এতক্ষণ পর বুঝছো আমার বোনদের রাগারে। চলো সবাই ঘর চলো, চলো চলো। আবার কি হলো? তুই আবার কেন আমার বাড়িতে আইছিস? শরম নাই, লজ্জা নাই তোর? আব্বা, আমি তোমার কাছে এমন, তোর কার কাছে যাবো? কেন? যার হাত ধরে পালাই গেছিলি তার কাছে যা। আব্বা, তুমি তো জানোই তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। তোমার কাছে না থাকলে আমি আর কই যাবো? কার কাছে যাবো?
এই বাড়িতে তুই আসিস না, কারণ আমি এই সমাজ নিয়ে থাকি, আমার মান সম্মান আছে। এমনিই তো তুই আমার মান সম্মান ধুলাই মিশাই দিছস। আব্বা আমি যেখানেই যাই, আমি তো এখনো তোমারই মেয়ে, বলো। তোমার রক্ত আমার শরীরে বইতেছে আব্বা। রক্তের যদি টান থাকতো তাহলে এতদিন অপেক্ষা করতি না। যেই দিন পালায়ে গেছিলি সেই দিনই এই বুড়া বাপটার কথা মনে করে ফিরে আসতি। আব্বা, আব্বা আরিফ আমারে বেচ্চা দিতে চাইছিল। কি কস তুই? আরিফ তোরে বেঁচে দিছিল? ও আব্বা, ওই আরিফ আমারে বেচ্চা দিতে চাইছিল। আমি কোনো মতে এখান থেকে পালাই আইছি আব্বা। কি কইতেছস তুই? ও আব্বা, আমি যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইতে পারি না। ওরা আমার অনেক মারধর করছে, আমি অনেক কষ্ট এখান দিয়ে পালাই আইছি আব্বা। কি কইতেছস মা? এত বড় বিপদে পড়ছিলি তুই? আব্বা, জীবনে প্রথমবার আমি তোমার বিরুদ্ধে যাই অন্যায় কইরা ফেলাইছি। আমি বুঝতে পারি নাই, আর তার জন্যই আল্লাহ আমারে এত বড় শাস্তি দিছে। আমি আর কোনোদিনও তোমার বিরুদ্ধে যাব না, আর কোনোদিনও তোমার বিরুদ্ধে যাব না আব্বা। তুমি যা কইবা আমি তাই শুনবো, তুমি যেমনে কইবা অমনেই থাকবো। তুমি শুধু আমারে তোমার বাড়িতে একটু জায়গা দাও আব্বা। আমি তোমার ছাড়া কই যাবো আব্বা, আমি কই যাবো? ঠিক আছে রে মা, আমি তোরে আর তাড়ায় দিব না। তাই ওই আরিফের বিচার করতে হইব। ওই শুয়ারের বাচ্চা আমার মায়ার জীবনটা নষ্ট কইরা দিছে। শোনো বৌমা, তোমারে আমি এক বড়ি ওজনের গলার মালাই দিতাম, বুঝছো, কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোকজন বেশি একটা ভালো না, তাই আমি ঠিক করছি এই নাও তোমার এই 50টা টাকাই দিলাম। তুমি কি কও? কোনো সমস্যা নেই ফুপা, আপনি এটা দিচ্ছেন আমি তাতেই অনেক খুশি। আপনারা দুজন শুধু দোয়া করেন, তাতেই হবে। বউ তো ভালোই। ইসরে, আমি যদি বিয়ার সময় থাকতাম তাইলে আপনের বউটা পালাইতে পারতো না। আহ ফুলকি, তুমি বারে বারে একই কথা কওকে। হ্যাঁ শোনো, তোমার ভাইরা এখন ছোট লোক হইছে, তারা কি আর আমাকে কথা মনে রাখছে? ফুপা, আপনারা কি খাবেন? এখন রান্না করতে যাব তো, কি খাবেন আমারে বইলা দেন। বৌমা, আমি বেশি কিছু খাই না, যদিও ডাক্তার আমার খাইতে মানা করছে। শোনো, তুমি এক কাম করো, এই মুরগির শালুন, রুই মাছ আর গরুর তরকারি পাক করো। আত্মীয় বাড়ি আইছি, যদি না খাই তাইলে তো আবার তোমরা রাগ করবা, বুঝো নাই? তেল চর্বি ছাড়া, তেল চর্বি ছাড়া খাইবেন। ঠিক আছে, তুমি যা কবা তাই খামো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাঁধতে যাই। বৌমা, বিয়ার সময় তোমার বাপের বাড়ি থেকে কি কি দিছে? ফুপি, আমারে তো আব্বা তেমন কিছু দিয়া পাঠায় নাই। কি কও, তোমার বাপের বাড়ি থেকে কিছুই দেয় নেই? আচ্ছা, কিছু না দিয়া তোমার বাপে মায়া বিয়া দিল কেমনে? কেমনে আবার ফুফি? তোমারে আমার দাদাজান যেমনে দিছিল এমনই। এই, তুই কথা কইলি কে? হ্যাঁ, তুই কি জানস? তুই কি জানস যে তোর দাদা জানে আমারে বিয়ার সময় কি কি দিছে না দিছে, তুই জানস? আহ ফুলকি, তুমি এমন ভাবে কইতাছ মনে তোমারে রাজত্ব দিছিল তোমার বাপে। এই ফ্যামিলি থেকে আমার একদম পুরাপুরি ঠকাইছে, বুঝছো? ঠকাইছে না? হ্যাঁ, গলা পর্যন্ত খান, নলা পর্যন্ত পিনদেন, আবার কোন কি ঠকাইছে? কি দেয় নাই আপনারে? হ্যাঁ, কি দেয় নাই আপনি? তারপরে কোন ঠকাইছে? হাতে দিছে, গলে দিছে, কানে দিছে, তারপরে বাজারটা গেছে, তারপর কোন আপনি ঠকাইছে? আমারে দিয়া একেবারে উল্টাইয়া ফেলাইছে। তোমারে দিয়ে উল্টে ফেলছে তোমার। আব্বা, ডিসিশন ফাইনালি আইছি। ডিসিশন? কিসের ডিসিশন? আব্বা, তুমি তো আমাকে বিশ্বাস করলে না, আমাকে পিছনে কোনো তুমি টাকা পয়সা ঢালা না, তাই চিন্তা করছি আমরা দুই ব্যাগ লগে বিয়া করবো। বিয়া করবি? বিয়া করবি কর, কিন্তু তগো বউরে আমি কিন্তু খাওয়াইতে পারুম না, কয়ে দিলাম। আব্বা, আমাকে বউ তুমি খাওয়াইবা কে? আমরা কি ল্যাংড়া নাকি? আমার তো তাই মনে হয়। আব্বা, আমি অনেক একটা পাত্রী দেখছি, যদিও পাত্রীর একটু সমস্যা আছে, একটু চোখে কম দেখে আর কি আব্বা। তা আমি কি করুম? তারপর আমি ওই মায়ের বিয়া করবো, যৌতুক দিব 10 লাখ, ওই টাকাতে বিদেশ যাবো, আর বিদেশ যাওয়া চুরি করবো।
বিদেশ যে কাম করবো, কাম কাজ কইরা টাকা পয়সা কামাইয়া এমন বড় লোক হমু, তারপরে মুখগুলা রাশিদুলের পরিবারে দেখাই দিমু যে শুধু তার পোলাবার না, তোমার পোলারাও টাকা পয়সা কামাইয়া বড় লোক হইবার পারে। কি গাও ভাই, কথা কোনে গেলি গা? খস কি বাপ, খাপের খাপ। সত্যি কইতেছস? আমার পোলার মাথায় এত বুদ্ধি আইলো কবে? আব্বা আগে জুয়েল বিয়া করুক, তারপরে আমিও একটা এরকম খুদ ধরা মায়া দেখা টাকা লইয়া বিদেশ যাবো। আব্বা তোমারও লগে কইরা তখন বিদেশ লইয়া যাবো। আমার লয়ে যাবি কে মরতে? এটা তুমি কেমন কথা কইলে আব্বা? দিলা তো মনটা খারাপ কইরা। তুমি মরবা কি লিগা? বিদেশ যে আমরা টাকা পয়সা কামামু, এত টাকা পয়সা কামামু যে আমাকে বাড়ির সামনে একটা বড় করে সাইনবোর্ড লাগামু। ওই সাইনবোর্ডের নাম হইব প্রবাসী পরিবার। কথা কইতে কি লিগা ভাই? আর প্রবাসী পরিবার? মকবুলের বাড়িতে কোনো শান্তি আছে? কোনো শান্তি নাই। মকবুলের এক পোলা তো বাড়ি ছাড়া, আর ওইদিকে সোহাগ ওটাও বলে চলে যাব। আব্বা একবার খালি হইতে দাও, ওই প্রবাসী পরিবার ভাইয়া চুইরা টুকরা টুকরা করে হালামু। ও ভাই তাই করতে হইব। বাবা 10,000 টাকা দাও, পাত্রীরা দেখে আসি গে। 10,000 টাকা দিয়ে 10 লাখ টাকার মামলা করে ফেলবো। শুরুতে একটু খরচ হইব 10,000 টাকা, বুঝলেন আব্বা? খারা খারা হ্যাঁ খারা দিবা তুমি? খারা হ্যাঁ খারা। দাও। আমি 1 থেকে 10 গোনার আগে আমার চোখের সামনে থেকে যাবি, নাইলে জুতাটা বাইরে গাল লাল করে ভালো হারাম যাবা। 10 টাকা ইনকাম করার মুরুদ নাই, 10,000 টাকা চাই। একটা ও মানুষ, একটা জানোয়ার মানুষ এতটাও খারাপ হইতে পারে বল? পুরুষ মানুষ ক দেখা কি চেনার উপায় আছে? সে ভালো নাকি মন্দ? মায়া মানুষ দেখেও তো চেনার উপায় নেই। যদি চিনন যাইতো তাহলে আপন আমারে দেখা চিনতে পারতো আমি যে কতটা খারাপ একটা মানুষ। তুমি কি কোনোদিন চিন্তা করছো আমারে নিয়া? কোনোদিন জিগাইছো আমারে? তোমার জিগানোর মতো আমার কোনো মোট নাই। সমস্যাটা কোথায় জানো? সমস্যা হলো আমার। আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসা বিশ্বাস করে আমি তোমারে বিয়া করে এই বাড়িতে আইছি। আমার ভালো লাগতেছে না, তাই আমি আর দেশে থাকবো না। আপনার আল্লাহর দোহাই লাগে, আমার এমনি ফালাই থুয়ে যায়েন না। আমার কথাটা চিন্তা করেন একবার। সাদিয়া, তোমার যদি আমার বাড়িতে থাকতে মন না চায় তাইলে তুমি তোমার বাড়িতে যাইতে পারো। আরেকটা কথা, চাইলে তুমি আমারে তালাকও দিতে পারো। আমার আর তোমার ফুপার কিছু ময়লা কাপড় আছে, কাপড়গুলা ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়া ঘষা ঘষা ধুইয়া রোদে শুকা দাও। আমার স্বামী আজকে দেশ ছেড়ে চলে গেছে, তার মানে ভাইবেন না যে আমি আপনার কথায় কথায় নাচমু। নিজের সম্মান নিজে ধরে রাখা শিখেন। তুই আমার পরিবার নিয়ে মস্কারা করস, আজকে তোরে আমি পরম জোদা। কি বলি তোমার কলে ধরলে? দেখো না তুই আমার পরিবার নিয়ে মস্কারি করস না? আর একদিন যদি খালি উল্টাপাল্টা কথা কইছস না, তোর জিভটা একদম ছিঁড়ে ফেলাবো। তুই এর আগে সোহাগ আমার 2 দিন পর পর আমার পোলারে মারবা? হ্যাঁ পাইছো নাকি তোমরা? নিজেরে কি মনে করো? থামো মাতবর, এত উত্তেজিত হলো না তো। ঘটনা কি সেটা খুলে বলো। উত্তেজিত হমু না কি করম? তোমার পোলা আমার পোলারে 2 দিন পর পর মারবো আর আমি কিছু কম না? আমি কি ঘরে চুরি করে বসে থাকো? মাতবর সাহেব, এই যে আপনার পোলা জুয়েল আমগো পরিবার নিয়ে উল্টাপাল্টা কথা কইবো, আর আমরা কি করবো? চুপচাপ সহ্য করবো? আজকে তো আপনার পোলারে কমই মারছি, এরপর থেকে কোনোদিন যদি আপনার পোলা উল্টাপাল্টা কথা কয় তাহলে একদম হাত পা সব ভাঙে ফেলাম। আপা একদম মিছা কথা কইতাছে, একদম মিছা কথা। আমি সকালবেলা নদীর পাড়ে হাঁটতে গেছি, তারেক আমার ডাক দিছে। আমি ভালো মানুষের মতো গেছি, যাওয়ার পর আমারে কয় তোর বাপের টেবা ভাত ভর, উল্টা পাল্টা বিচার করে। আমার তো নগদ ডাক উঠে গেছে গা। তখন আমি এটার প্রতিবাদ করছি। এটাকে আমার কোনো দোষ হয়েছে? এই প্রতিবাদ করাতে তারিখ কয় যত টাকা লাগে দিব, অরেঞ্জকে বাইরে দিব। তখন আমার এই লাভু পাইছে একটা আতুরাই না, ইচ্ছারাম বাইরেছে। দেও কি করছে আমারে? একদম মিথ্যা কথা কইবি না জুয়েল।
বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC